রাব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আসামি যখন পুলিশের কাছে ধরা খায় তখন সে আত্মসমর্পণ করে, নিজের চোর মনে করে, ডাকাত মনে করে, অপরাধী মনে করে। ঠিক ওরকম একজন ঈমানদার মুমিন মুসলমানের কাজ হচ্ছে তার রবের সামনে চোরের মতো দাঁড়ানো, ডাকাত অপরাধীর মতো নিজেকে মনে করা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের আল্লাহ তাআলা ইসলামের জন্য যাদেরকে কবুল করেছেন, যাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আল্লাহ তাআলা বললেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, ওই মানুষটা জাহান্নাম থেকে জান্নাতের পথে আসার আলো পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যাদের অন্তর বড় শক্ত, যাদের অন্তর বড় বড়। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, এই মানুষের অন্তরটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন পাথরের চাইতেও বেশি শক্ত হয়। কিভাবে? সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার মাখলুক সৃষ্টির এক নাম হচ্ছে পাথর। মাঝে মাঝে আমরা দেখি লোহা দিয়ে পাথরে আঘাত করলে আগুন ছিটে গেছে না, কত শক্ত। এই পাথরও আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। আর কত মানুষ আছে এমন দেখবেন আল্লাহ তাআলার ভয়ে কোনোদিন তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। আছে না নাই? এটা হচ্ছে পুরাটাই আল্লাহ তাআলার তরফ থেকে তৌফিক লাগে, অনুগ্রহ, দয়া লাগে। তো আজকে আমরা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের জুমার আলোচনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। হক দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। হক শব্দের অর্থ অধিকার। অধিকার হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার অধিকার। দুই নাম্বার হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। আল্লাহর পাওনা, বান্দার পাওনা। কয়টা বললাম? দুইটা। আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনা আছে না নাই? আছে। বান্দা যদি আল্লাহর পাওনা পরিশোধ করে তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার কাছে পাবে জান্নাত। সুবহানাল্লাহ। বান্দার পাওনা, বান্দা একজন মানুষ আরেকজন মানুষের কাছে পাওনা আছে কিছু। বান্দা যখন আরেকজন মানুষের পাওনা পরিশোধ করবে, এই মানুষটা আরেকজনের কাছ থেকে পাবে দোয়া। সুবহানাল্লাহ। তো আমরা প্রথমেই আলোচনা করব আল্লাহ তাআলার পাওনা কি। আল্লাহ তাআলার পাওনা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আমি যত আদেশ করেছি সবগুলা বান্দা পালন করবে। সেটা হচ্ছে আল্লাহর পাওনা বান্দার কাছে।
আল্লাহ তাআলা কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা বলছেন, গোটা মাখলুক আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি, আর মানুষকে আমার আদেশ নিষেধ মেনে জীবন যাপন করার জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। কার দাসত্ব? মানুষ জিনজাতি একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। কতদিন পর্যন্ত করবে? আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 90 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মরণ পর্যন্ত আমি আল্লাহর দাসত্ব করবে। এটা হচ্ছে আমি আল্লাহর পাওনা। আল্লাহ তাআলা বলছেন। অন্য এক আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর দাসত্ব করবে, তবে শর্ত হচ্ছে আমি আল্লাহর দাসত্ব করার সময় অন্য কাউকে শরীক করতে পারবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার দায়িত্ব হচ্ছে আমার হক আদায় করা। যদি বান্দা তুমি আমার অধিকার আদায় করো, আমি আমার পাওনা যদি তুমি আদায় করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়ার হায়াতটুকু তোমাকে আমি আল্লাহ দান করে আমি আল্লাহ কিনে নিলাম। তোমার সম্পত্তি আমি আল্লাহ কিনে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে বান্দা, আমি আল্লাহর গোলামি করার ক্ষেত্রে, আমি আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে কাউকে শরীক করতে পারবে না। মানুষকে শরীক করতে পারবে না, গাছকে শরীক করতে পারবে না, মাজারকে শরীক করতে পারবে না। ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইতাআত অনুসরণ করবে, কাউকে শরীক করতে পারবে না। বান্দা যদি আমার হক তুমি আদায় করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে অনন্তকালের জন্য জান্নাতের মালিকানা দিব। আমরা জান্নাতের মালিকানা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শিরিক বড় মহা অন্যায়। অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মানুষ যদি শিরিক মুক্ত জীবন গড়ে, মানুষের জীবনে চলার পথে ভুল হবে, অন্যায় হবে, এই মানুষটা যদি শিরিক নামক মহা অন্যায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার চলার পথে ছোট ছোট অন্যায় যেগুলা হবে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে ক্ষমা করে দিব। বান্দা শিরিক করা যাবে না।
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন সবচেয়ে বড় বড় তিনটা গুনাহ আছে, তিনটা বড় অন্যায় আছে। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কার সাথে? আল্লাহর সাথে শরীক করা। শরীক করার বহু সূরত হতে পারে। সত্তাগত শরীক করা, সিফাতগত শরীক করা, ক্ষমতাগত শরীক করা। শরীক করার সিস্টেম তিন রকম হতে পারে। কয় রকম? তিন রকম। হিন্দু যারা, হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে, তারা আল্লাহর সাথে আরো বহু খোদা শরীক করে, বহু প্রতিমাকে তারা খোদা মনে করে। আবার অন্য অন্য ধর্মের যারা আছে, কেউ গাছকে খোদা মনে করে, কেউ মূর্তিকে খোদা মনে করে। সেটা হচ্ছে আল্লাহর সাথে সত্তাগত শিরিক। মুসলমানের মধ্যে সত্তাগত শিরিক না থাকলেও সিফাতগত শিরিক আছে। সিফাতগত শিরিক যেমন হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা ক্ষমতা একক উৎস, আল্লাহ ছাড়া ক্ষমতাশীল পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু দেখা যায় আমাদের মুসলমানেরা অনেক সময় রাজনৈতিক কিছু স্লোগান দেয়, জনগণ ক্ষমতার উৎস, এই কথাটাও শিরিক। নাউজুবিল্লাহ পড়ে। ক্ষমতার উৎস কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর ক্ষমতার মধ্যে শরীকানা সাব্যস্ত করা যাবে না। যদি মানুষ শিরিক করে, শিরিক নামক অন্যায় করলে এই মানুষটা যত ইবাদত বন্দেগী করে সবগুলা অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় বড় গুনাহ আছে তিনটা। এক নাম্বার বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীকানা সাব্যস্ত করা। দুই নাম্বার বড় গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যাচরণ করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, মা বাবার সাথে অযৌক্তিক আচরণ করা। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মা বাবার সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। আপনি যত বড় ইবাদত গুজারি হন না কেন, আপনি যদি বাবা মার সাথে খারাপ আচরণ করেন, আপনার ইবাদত যিনি কবুল করবেন না তিনি কে? আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তান যদি বিপদের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, মা যদি দুটা হাত উঠে আল্লাহর কাছে সন্তানের মুক্তি কামনা করে, হাদিসের মধ্যে পাওয়া যায় রব্বুল আলামিন এই মার বাবার দোয়া সাথে সাথে কবুল করেন। এজন্য বাবা মাকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। ইসলামের বিরুদ্ধাচরণ হবে এমন কোনো আদেশ যদি মা বাবা না করে, তাহলে আপনার তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মানতে হবে। হ্যাঁ, যদি ইসলামের বিপক্ষে কোনো আচার আচরণ আদেশ করে, ওইগুলা মানা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামেরা শোনো, আমার ফয়সালা হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার দাসত্ব করবে। দুই নম্বর, বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। বলেছেন কে? আল্লাহ তাআলা বললেন, আমার ফয়সালা হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ করবে। বাবা মা যদি বেদীন হয়, বেঈমান হয়, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা হচ্ছে কোরআনের নির্দেশনা। সুবহানাল্লাহ পড়েন।
দেখেন কতটা প্রাধান্য আল্লাহ তাআলা বাবা মাকে দিয়েছেন। যত জায়গাতে প্রায় কুরআনুল কারিমে অনেক জায়গাতে আল্লাহ তাআলা তার দাসত্বের কথা বলেছেন, সাথে সাথে আব্বা আম্মার কথা বললেন যে তাদের সাথেও খারাপ আচরণ করা যাবে না। কেন বললেন? খারাপ আচরণ জিনিসটা এটা এতটা জঘন্যতর, অন্য কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আরেকজনের সাথে সচরাচর শেয়ার করা যায়, বলা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন আব্বা আম্মার কথা শোনে না, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, অসুন্দর করে কথা বলে না, অযৌক্তিক কথাবার্তা বলে, তখন আব্বা আম্মা এই কথাগুলা আরেকজনের সাথে বলতেও পারে না, ঠিক না? ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু কারোর সাথে সচরাচর বলে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মার সাথে ভালো আচরণ করবে। ভালো আচরণ করার পিছনে বড় আরেকটা কারণ হচ্ছে, সন্তান যখন ছোট থাকে তখন সচরাচর বাপ মার সাথে খারাপ আচরণ করে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান ছোট থাকে, এই সময় আব্বা আম্মার বয়স ওরকম বেশি হয় না, কিন্তু সন্তান যখন উপযুক্ত হয় তখন আব্বা আম্মা হয়ে যায় বৃদ্ধ, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ বাপ মাকে যখন সন্তান কষ্ট দেয় তখন বাবা মা সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারে না, কারণ অনেক সময় দেখা যায় এতটাই দুর্বল হয়ে যায় নিজের চলাফেরাটুকু নিজে করতে পারে না, সন্তানের প্রতি মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর ফয়সালা হচ্ছে, বান্দা একমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, সাথে সাথে আমাকে খুশি করার জন্য বাবা মার গোলামিও করা লাগবে, বাবা মার খেদমত করা লাগবে, বাবা মার কথা শুনে তোমাকেও জীবন যাপন করা লাগবে। হ্যাঁ, বাবা মা যদি ইসলামের বিরুদ্ধে কিছু করতে বলে সেগুলা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, বাবা মার অবাধ্য হওয়া গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের হাদিস থেকে আমরা 3টা জিনিস জানলাম। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহ। 3 নাম্বার হচ্ছে মিথ্যা বলা সবচেয়ে বড় গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের দেশে আছে না নাই? মিথ্যা বিভিন্ন রকম কথা বলে আরেকজনকে ফাঁসায়া দেয়। আপনি যে দুনিয়াতে আরেকজনকে ফাঁসায়া দিলেন, আপনি প্রস্তুত থাকেন, কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকেও আল্লাহ তাআলা ফাঁসায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে বান্দা আল্লাহ তাআলার দাসত্ব করবে। রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাসূলুল্লাহকে পাঠালাম, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে এগুলাকে তোমরা ভালো করে আঁকড়িয়ে ধরো, যা নিষেধ করে ওইগুলাকে তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ। আল্লাহ তাআলা বললেন, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে সবগুলাকে তোমরা আঁকড়ায়া ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে সমস্ত নিষেধাজ্ঞা তোমাদেরকে দিয়েছে ওইগুলা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। রাসূল আমাদের কাছে কি নিয়ে আসছে? পূর্ণাঙ্গ ইসলামিক জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ ইসলামিক জীবন ব্যবস্থা। একজন ঈমানদার মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত। ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর সুন্নাহ থাকা লাগবে। আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের সুন্নাহ যেখানে আছে, প্রত্যেকটা কাজ
আপনার ইবাদত হবে, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাসত্বের বড় এক নীতিমালা নিয়ে আসলেন, সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকালের আগ মুহূর্তে ওই সময় উম্মতকে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সালাত হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত আর অন্যান্য বিধানাবলী সবগুলা আল্লাহ তাআলার হক, এগুলা আদায় করা আল্লাহ তাআলার পাওনা। বান্দা এগুলা তার হুকুম মোতাবেক আদায় করবে, জীবন পরিচালনা করবে। দুনিয়াতে চলার পথে আপনার অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, রিজিকের প্রয়োজন আছে না নাই? সৎ পথে উপার্জন করার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছে। অসৎ পথকে পরিহার করার জন্য জোরালোভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অসৎ পথে আপনি একটা টাকা উপার্জন করবেন, এই টাকাটা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার কারণ হবে। নাউজুবিল্লাহ। সৎ পথে উপার্জন করবেন এক টাকা, এই এক টাকার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। সুবহানাল্লাহ করবেন। এই একটা টাকা সৎ পথে উপার্জন করছেন, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। কারণ আপনি যে সৎ পথে উপার্জন করছেন। আর অসৎ পথে উপার্জন করলে ওইগুলা হবে জাহান্নামে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ।